আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কারণ আজকে আমার আম্মু চলে আসছে ফরিদপুর থেকে গতকালকে। তো ও আসাতে হচ্ছে যে মনে একটু জোর পেলাম, কারণ ওর খেতে গেলে আমার কিসের জন্য শান্তি লাগে আমি নিজেও জানি না। তো যাই হোক, ও চলে যাওয়ার পর আমি একদিনও গরু মাংস খাইনি, যতটুকু ছিল ফ্রিজে। আর রুটি পিঠা তো ওরা থাকতে খাইতে চাইছিলাম, কারণ আমার বানানো এত ভেজাল ভালো লাগে না। জীবনটা এমন হয়ে গেছে না, মনে সুখ শান্তি থাকলে অবশ্যই সব করতে ভালো লাগে। একসময় করেছি, কিন্তু এখন আর ভালো লাগে না। তারপরেও করতে হয়, যেহেতু ভাই আছে, বাবা আছে, তাদের তো খেতে মন চায়। তো যাই হোক, ফরিদপুর থেকে নারকেল নিয়ে আসছিলো। আমার নারকেলের লাড়ু আমার খুব পছন্দ, কিন্তু একটা নারকেল দিয়ে পিঠাই খাবো নাকি লাড়ু খাবো? তো সবাইকে দেওয়া হয়েছে, এখানে যা ছিল তাদের পিঠেই খাবো। তো আজকে ভাবলাম রুটি পিঠা মাংস ঝোল দিয়ে খেতে মন চাইছিল, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, জাস্ট শুধু 1.5টা রুটি খেয়েছি, আর খাইতে পারিনি। মানে মুখের রুচি এমন। তো এখানে বলতেছিলাম রুটি হচ্ছে কয়টা হবে, ওরা বলছে 20টা, আমি বলছি হচ্ছে 30টা হবে। তো এখানে যাই হোক, অনেকগুলো রুটি হয়েছিল। আর যা হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই মিলে যে অল্প খাওয়া ভালো। গরু মাংস, মুরগি মাংস আমার আব্বু খাই দেখে তারপর হচ্ছে গরু মাংস আমাদের জন্য রান্না করছি। তো এখানে যাই হোক, আমি ক্রমতটা খাইনি, ভর্তা বানানো হয়েছিল। তো দেখি পেট ভরে গেছে, কিন্তু কিছু কিছু জিনিসে সুখ শান্তি থাকে না। এত কিছুর মাঝেও কি একটা মানুষকে আমি মিস করি। সবাইকে মিস করা যায়, কিন্তু সে একটা মানুষ জানি না, সে হচ্ছে হারামি। কিছু কিছু মানুষ হচ্ছে হারামি হয়ে যায়। তারা হচ্ছে নিজের ভবিষ্যৎ, নিজের সব কিছু নিয়ে রেডি থাকে, পরেরটা ভাবে না। সেমন হয়তো আমার বোন আমাকে বানাই দিয়েছিল, কিন্তু আমি খাইনি। যাই হোক, আর কি করার আছে। তো এত মনে চাইছিল, ভাবছিলাম যে সব খেয়ে ফেলবো। এখন দেখি না, বেশি খেতে পারি না। 2টা খাওয়ার পরই মানে দেখাটাই সৌন্দর্য। আর সবাইকে মিলে একসাথে খাইছি, এটি আলহামদুলিল্লাহ। তো এভাবেই দিনটা আজকে কেটে গেল। তো ঘর ভরা থাকলে ভালো লাগে, কিন্তু জানি না এত কিছু মাঝখানে আমার কেন জানি শূন্যতা লাগে। তো এটা একমাত্র আল্লাহই বলতে পারবো, আর আমি মুখে তো উচ্চারণ করতেই পারবো না। কারণ যেটা হচ্ছে আল্লাহ চায় না, সেটা আর না করেও বা না বলেও লাভ নেই, বাকিটা আল্লাহর ইচ্ছে। তো ওই লাস্টের পিঠাগুলো মাসাল্লাহ ফুল ছিল, কিন্তু ফার্স্টে যে পিঠাগুলো ছিল ওগুলো বেশি ফুলেনি। আর রাত হয়ে গেছিলো, তো যতটুকু বানাইছে ততটুকু তো আলহামদুলিল্লাহ। আসলে এখনকার যুগে সব বাইরে থেকে জিনিস কিনা কাটা করে এনে খাওয়ানো হয়, কিন্তু আমরা ভুলে যে হাতের জিনিসের স্বাদই আলাদা। হাতের কোথায় আর বাইরের কোথায়, দুইটা ডিফারেন্সই আলাদা। তো আমার থেকে শুটকি ভর্তাটা খুবই ভালো লাগছিলো, কিন্তু ঝাল ছিল। খাওয়ার পর হা করে রয়েছে। আর ও তো তুমি তো খাই না, আবার হচ্ছে যে খাম করতেই থাকে, কিন্তু টোটালে খাই না। তো আজকে এভাবে আমার দিনটা পার হলো। কাটতে কেমন ভালো লাগছে, কি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। টাটা।